আসলে ধানের শীষ মার্কা এটা কি আসলে বিএনপির ভোট বাড়াতে সাহায্য করে কিনা? তো তার আগে আমরা বিষয়টা বুঝি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন ধানের শীষ মার্কাটা নিয়েছিলেন। বাংলাদেশের শতকরা ৮০ থেকে ৯০ ভাগ মানুষ এই আমাদের যে মূল যে অর্থনৈতিক কাজ কারবার, মূলত কৃষি নির্ভর কাজ কারবারের সাথেই তারা সম্পর্কিত, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে এই ধান রিলেটেড আমাদের যেহেতু প্রধান খাদ্যই ভাত, যেটা ধান থেকে আসে, এর সাথেই সম্পর্কিত। তো ধানের বীজতলা করা, ধান লাগানো, ধান চাষ করা বা ধান তোলা মাড়াই করা, এর সাথে কিন্তু জীবনের একটা বড় একটা অংশ আমাদের জড়িত। আমাদের গৃহিণীরা ৩ বেলায় ভাত রান্না করা বা ভাতেরই বিভিন্ন জিনিস তৈরি করা, বা শীতকালে পিঠা পায়েস নবান্ন উৎসব যেগুলো আছে সব কিছুই কিন্তু ধান সম্পর্কিত। অর্থাৎ এই যে ধানের শীষ যে মার্কাটা বিএনপির আছে, এটা কিন্তু মানুষের একটা আবেগের জায়গা, একটা অনুভূতির জায়গা। প্রত্যেকটা কৃষকের কৃষি পরিবারের কিন্তু একটা আবেগের জায়গা। তো এখান থেকে চিন্তা করলে দেখা যায় যে ধানের শীষ মার্কাটা কিন্তু আসলে মানুষের আবেগকে, তাদের অনুভূতিকে, তাদের অন্তরের কাছে নিয়ে গেছে বিএনপিকে। এই জন্যই বলা হয় যে ধানের শীষ মার্কা অনেকটাই বিএনপিকে ভোটের মাঠে এগিয়ে রাখে। তো মার্কা সিলেকশন কিন্তু একটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার মার্কা যদি জনগণের কাছাকাছি যেতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনিও জনগণের কাছাকাছি যাবেন। এমন কোনো মার্কা সিলেক্ট করা যাবে না যেটা মানুষ তার অন্তর থেকে অনুভব করে না। সেই অর্থে বলা যায় যে বাংলাদেশে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির যে মার্কা, ধানের শীষ মার্কা, এটা জনগণের কাছাকাছি যেতে পেরেছে বলেই মানুষ কিন্তু ইমোশনালি বা মানসিকভাবে সেটার সাথে অ্যাটাচমেন্ট ফিল করেছে বলেই এই মার্কাটা এত জনপ্রিয় হয়েছে, এবং এই দলও কিন্তু অনেকটা জনপ্রিয়তা ভোগ করতেছে।